শতরূপে সারদা থেকে। রামকৃষ্ণদেবের এবার ঐশ্বর্যবিহীন লীলা। তার শক্তি রূপিণী সারদা দেবীও অবগুণ্ঠিতা, লজ্জাপটাবৃতা। শ্রীরামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন, সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে, স্বরূপ ঢেকে। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যেও অনেকেই সারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি। তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি, বক্তৃতা দেননি, গ্রন্থাদি রচনা করেননি। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গেও সামনাসামনি তিনি কখনো কথা বলেননি, অথচ লোকচক্ষুর অন্তরালে থেকে একটি মহাজীবনের আদর্শ কিভাবেই না তিনি জগতের কাছে রেখে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যেমন ছোটখাটো দু-চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি অল্প দু-একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গিনীর স্বরূপ প্রকাশের দ্বারা সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। স্থূল দেহে এমনকি সূক্ষ্ম দেহেও তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করেছিলেন। তা না হলে শ্রীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধা রূপেই পরিচিতা হতেন। এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীও তাকে হয়তো নেহাত গুরু পত্নী রূপেই শ্রদ্ধা দেখাতেন। সারদা দেবী সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আবার কখনো ইঙ্গিতময় ভাবে বলেছেন, আমি কি আর লাউ শাক খাকি, পুঁই শাক খাকিকে বিয়ে করেছি। এই প্রসঙ্গে স্বামী সারদানন্দের সঙ্গে জনৈক ভক্তের যে কথাবার্তা হয়েছিল সেটা এখানে বলা যেতে পারে। জনৈক ভক্ত: মহারাজ, ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী সারদানন্দ বলছেন, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো, তবে এ সন্দেহ তোমার আসে কেন? ভক্ত বলছেন, আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী সারদানন্দ বলছেন, তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত বিনীতভাবে, না মহারাজ, ঠাকুরে সে বিশ্বাস আমার আছে। স্বামী সারদানন্দ দৃঢ় কণ্ঠে, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটে কুড়নির মেয়েকে বিয়ে করেছিলেন? শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে যে বললেন, ও আমার শক্তি, এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু
এ ক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তি কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, সারদা দেবী আদ্যা শক্তি ভগবতী, যুগাবতারের শক্তি রূপিণী, যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রীমায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে তখন সারদা প্রসন্ন মিত্র মন্ত্র দীক্ষা নেবার জন্য শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় বয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্ত লীলার সনাতন রীতি হল এই যে যখনই ঈশ্বর আসেন, সঙ্গে সঙ্গে আসতে হয় তার শক্তিকেও। এদের মধ্যে যে সম্পর্ক তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। কারণ অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই তারা অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবন সঙ্গী রূপে নির্বাচিত। যুবক গদাধরের জন্য বহু চেষ্টাতেও যখন মনমতো পাত্রীর সন্ধান পাওয়া যাচ্ছিল না, তখন ভাবাবিষ্ট হয়ে গদাধর একদিন তার অভিভাবকদের বললেন, অন্যত্র অনুসন্ধান করা বৃথা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখোগে, বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা হয়ে রাখা আছে। আবার অপরদিকে দেখি যে সীমাও এই ঘটনার বহু পূর্বেই শ্রীরামকৃষ্ণকে তার ভাবী পতি হিসেবে চিনিয়ে রেখেছিলেন। সারদা তখন নিতান্তই শিশু। চমকপ্রদ সেই ঘটনাটি হল এই, সেবার শ্রীরামকৃষ্ণের সম্পর্কীয় ভাগ্নে হৃদয়রামের বাড়ি শিহরে কীর্তন ও যাত্রাভিনয়ের আয়োজন হয়েছিল। ওই উপলক্ষে গদাধর শিহরে আসেন এবং আসরে বসে কীর্তন যাত্রাগান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে পড়েন। পার্শ্ববর্তী গ্রামের বহু নরনারীর সঙ্গে শ্যামাসুন্দরীও সারুকে নিয়ে তার পিত্রালয় শিহরে হৃদয়ের বাড়িতে এসেছেন কীর্তন শুনতে। কীর্তনের আসর ভেঙে যাবার পরে জনৈকা বয়স্কা প্রতিবেশিনী সারদাকে কোলে নিয়ে রঙ্গ করে জিজ্ঞাসা করলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ যায়? তৎক্ষণাৎ শিশু সারদা দুহাত তুলে অদূরে উপবিষ্ট তরুণ গদাধরকে দেখিয়ে দিলেন। এইভাবে
যেদিন সারদামণি স্বয়ংবরা হয়েছিলেন, সেদিন তার বিবাহ শব্দের তাৎপর্যবোধও ছিল না।